950 বছর দাওয়াত দেওয়ার পর যখন তার জাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, আল্লাহর দিকে ফিরে আসলেন না, এবার নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি, হে আমার রব আল্লাহ, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতির কাছে রাতে এবং দিনে তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আল্লাহ, আমি যখন এদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা আমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পলায়ন করেছে আমার কাছ থেকে। ইমাম সাহেব মসজিদের ভিতরে ইসলামের কথা বলে, দাড়ি টুপির কথা বলে, শুনে কিন্তু মানে না, আসলে নাই। নূহ আলাইহিস সালাম বলতে শুরু করলেন, মালিক, আমি এদেরকে দাওয়াত দেই, কিন্তু তারা আমার দাওয়াতগুলো গ্রহণ করে না। তো দূরের কথা, এরা আমাকে দেখলে পলায়ন করে, আমার আওয়াজ শুনলে পলায়ন করে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে আরো বললেন, ওয়া আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যখন তাদেরকে বলেছিলাম, আসো আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, তার কাছে ক্ষমা চাও, মাফ করে দিবেন কে? কিন্তু আল্লাহ, এরা আমার কথাগুলো তো শুনে নাই। যখন আমি এদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, এরা আমার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে এরা তাদের 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে চেপে ধরেছিল, যেন আমি নূর কথাগুলো ওদের কানে না পৌঁছে। আমাকে দেখার সাথে সাথে তাদের আস্তিন কাপড়, তারা কাপড় দিয়ে তারা তাদের মুখগুলো ঢেকে রাখতো। আল্লাহ, আল্লাহ, এদেরকে দাওয়াত দিয়ে আর কোনো লাভ হবে না। আল্লাহ, আমি এদেরকে অনেক দাওয়াত দিয়েছি, আর দাওয়াত দিতে চাই না। আল্লাহ, আমি নূহ আপনার পয়গম্বর, আমি এখন আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ, আমার এই জাতিকে, আমার এই কওমের লোকদেরকে, আমার এই সমাজের লোকদেরকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। এবার হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, নবীদের দোয়া আল্লাহ কখনোই ফিরায়া দেন না। হযরত নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নূহ, আমি তোমার দোয়া কবুল করলাম, কিন্তু তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে নৌকা তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি যে নৌকা তৈরি করব, কোন গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, ও আমার পয়গম্বর, আপনি শাল গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করেন। শাল গাছ আছে না নাই? শাল গাছ শক্ত না নরম? শক্ত। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, শাল গাছের কাঠ দিয়ে তুমি নৌকা তৈরি করো, নূহ আলাইহিস সালাম বলেন, আমি খুঁজতে খুঁজতে পুরা পৃথিবীর ভিতরে খুঁজলাম, কিন্তু দেখি শাল গাছ পৃথিবীতে নাই। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো শাল গাছ পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত জিবরাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা পাঠিয়ে দিলেন, আর বললেন, নূহ, যাও যাও, এই শাল গাছের চারাটা তুমি জমিনের ভিতরে লাগায় দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম সেই শাল গাছের চারাটা জমিনে লাগাই দিল। মুফাসসিরিনে কিরাম বলেছেন, এখানে 2টা মত। এই শাল গাছটা 20 বছর পর, আবার আরেক মুফাসসির বলেছে 40 বছর পর। কত বছর পর? 20 বছর, 40 বছর। কিন্তু 20 বছরের মতটা শক্তিশালী মত। হযরত নূহ আলাইহিস সালাম 20 বছর পর ওই গাছটা, শাল গাছটা কাটলেন। গাছ বড় তো সময় লাগবে না? হযরত নূহ আলাইহিস সালাম শাল গাছটা কেটে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি হিসাবে হযরত
সাল্লামকে পাঠালেন। এবার হযরত নূহ বললেন, আল্লাহ আমি এই নৌকাটা কিরকম করে তৈরি করব? আল্লাহ বললেন, রে নূহ তুমি এই নৌকাটা 3 তলা বিশিষ্ট তৈরি করো। 3টা তালা থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? 3 তলা থাকবে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ নৌকা তৈরি হওয়া শেষ। আল্লাহ আপনি যে বলেছিলেন 3 তলা, কিন্তু আল্লাহ এই 3 তলার ভিতরে আমি কোন কোন জাতিকে প্রাণীকে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন, নূহ 3 তলা, 1 তলার ভিতরে তুমি হিংস্র প্রাণীদেরকে উঠাবা। হিংস্র প্রাণী আছে না নাই? বাঘ, সাপ এরকম আছে না নাই? এই হিংস্র প্রাণীদেরকে তুমি উঠাবা। আর 2 নম্বর তলার ভিতরে মানুষ যেই সকল গৃহপালিত পশুগুলো পালে, গরু ছাগল আছে না নাই, এদেরকে উঠাবা। আর 3 নম্বর তলার ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। ওই শ্রেষ্ঠ সন্তানদেরকে তুমি 3 তলায় উঠাবা। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি করা শেষ। এবার আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ কখন আমি এই নৌকার ভিতরে উঠব? আল্লাহ বললেন, যেই দিন মহিলারা রান্না করতে করতে চুলা ফেটে পানি বের হবে, সেই দিন মনে করবা নৌকার ভিতরে ওঠার সময় হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী একদিন সন্ধ্যাবেলায় রান্না করতেছেন। রান্না করতে করতে হঠাৎ করে তাকায় দেখেন চুলাটা ফেটে পানি বের হতে শুরু হয়ে গিয়েছে। মহিলা মানুষ ভয় পায় কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সম্মানিত হাজির, পয়গম্বর নূহ আলাইহিস সালামের বিবি ভয় পেয়ে গিয়েছেন। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী পয়গম্বরের কাছে চলে গেলেন, নূহর কাছে চলে গেলেন, যে বিস্তারিত ঘটনাগুলো বললেন। এবার নূহ আলাইহিস সালাম ভাবলেন নৌকার ভিতরে ওঠার সময় হয়ে গিয়েছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকার সামনে যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নূহ প্রত্যেকটা প্রাণী থেকে তুমি এক এক জোড়া করে নৌকার ভিতরে উঠাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, নূহ একজন পুরুষ আর একজন মহিলা 1 জোড়া করে প্রাণী উঠাও। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক মানুষ একটা, মহিলা একটা, পুরুষ চেনা যায়, কিন্তু প্রাণী কি চেনা যায়? 2টা পিপিলিকা একই, কোনটা পুরুষ কোনটা মেয়ে এটা কি জানা যাবে? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কিভাবে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি তোমার 2 হাত আসমানের দিকে প্রসারিত করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার হাত 2টা আসমানের দিকে প্রসারিত করলেন। আল্লাহ বললেন, নূহ ডান দিকে যেই প্রাণীটা তোমার নৌকার ভিতরে উঠবে তুমি মনে করবা সেই প্রাণীটা হচ্ছে পুরুষ প্রাণী, আর বাম দিকে যেই প্রাণীটা তোমার নৌকার দিকে উঠবে রে নূহ মনে করবা সেই প্রাণীটা হচ্ছে মহিলা প্রাণী। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন আমি দেখতেছি নৌকার ভিতরে সর্বপ্রথম একটা ক্ষুদ্র 2টা প্রাণী নৌকার ভিতরে উঠতে শুরু করলেন। নাম কি? ক্ষুদ্র প্রাণী কি নাম? পিপিলিকা। পিপিলিকা ওঠার পর দেখতেছেন রশির মতো পেঁচানো একটা প্রাণী, নাম কি? সাপ। এভাবে যখন উঠলেন, উঠতে উঠতে বনের হিংস্র প্রাণী সিংহ আসছে। সিংহকে দেখলে মানুষ ভয় পায় কি পায় না? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি বাঘকে দেখলে ভয় পাই, সিংহকে দেখলে ভয় পাই। আল্লাহ আমার মালিক আপনি কেন সিংহকে ওঠাচ্ছেন? আল্লাহ বললেন, পয়গম্বর নূহ সিংহকে যদি আমি এই নৌকার ভিতরে না উঠাই তাহলে তো সিংহের কোনো বংশ থাকবে না। আল্লাহ বললেন, নূহ চিন্তা করার দরকার নাই, তুমি সিংহের মাথার ভিতরে হাত দাও। নূহ আলাইহিস সালাম সিংহের মাথার ভিতরে হাত দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ সিংহের মাথা তো গরম, অনেক গরম,